হে ঈশ্বর, আজ তোমাকে অনেক 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 ধন্যবাদ। আজ অনেক দিন পর আমি অনেক 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 খুশি হলাম। এত পরিশ্রমের পর আজ আমি মা ডাক শোনার ক্ষমতা অর্জন করেছি। সুখী পায়রা তার সন্তানের মুখ দেখে অনেক খুশি ছিল। ধীরে ধীরে সুখী পায়রার সন্তানের কথা বনের সবাই জানতে পারে। আরে সুখী বোন, তোর মেয়েটা তো দেখতে একদম পরীর মতো হয়েছে। আমি আশীর্বাদ করি যেন তোর মেয়ে অনেক বড় হয়, অনেক দিন বেঁচে থাকে। তোর সন্তানকে যেন আমার সন্তানের মতো হারিয়ে যেতে না হয় রে বোন। দাদা, আর কেঁদো না। ঈশ্বর যেটা কপালে লিখে রেখেছে সেটাই হয়েছে। তোমার সন্তান হারানোর জন্য মন খারাপ করো না দাদা। আমাদের সন্তান তো তোমার সন্তানের মতোই। হ্যাঁ রে বোন, হ্যাঁ, সেই জন্যই তো খবরটা পাওয়া মাত্র ছুটে এসেছি। তবে ভালো থাকিস বোন, আমি চললাম। এই বলে যজ্ঞ কাক চলে যায়। বেশ কিছুক্ষণ পর সুখী তার মেয়েকে উদ্দেশ্য করে বলতে থাকে, মারে, সারাদিন তোর পাশে বসে থাকতে থাকতে এবার যে তোর মায়ের ক্ষুধা পেয়ে গেছে। তুই একটু বাসায় থাক, আমি একটু নদীতে জল আনতে যাব। বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি চলে আসবো, কেমন? লক্ষ্মী সোনা রাগ করে না। এই বলে সুখী তার মেয়েকে বাসায় একা রেখে নদীতে জল আনতে যায়। বেশ কিছুক্ষণ পর সুখী জল নিয়ে বাড়িতে চলে আসে আর ঘরে ঢুকে তার মেয়েকে না দেখে বলতে থাকে, আমার মেয়ে কোথায়? আমি তোকে এখানেই রেখে গিয়েছিলাম। পারুল, পারুল মা, তুই কোথায়? মা, তুই কোথায়? দেখ, আমি এসে গেছি। এই বলে সুখী পারুলকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পারুল মা, কোথায় গেলি তুই মা? তবে কি তুই যজ্ঞ দাদার সন্তানের মতো হারিয়ে গেলি নাকি? না না, তা হতে পারে না। পারুল মা, কোথায় রে তুই? হে ঈশ্বর, আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও দয়া করে ঈশ্বর। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না ঈশ্বর, বাঁচবো না। এই বলে সুখী কান্না করতে থাকে। ঠিক ওই সময় ওই পথ দিয়ে একটা বৃদ্ধা পাখি যাচ্ছিল। বৃদ্ধা সুখীর কান্না শুনে দাঁড়িয়ে পড়ে আর একা একাই বলতে থাকে, চারদিক থেকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে। কি হয়েছে কি এই বনে? আমি কিছুই বুঝতে পারছি না। যাই গিয়ে দেখি এই পাখি কেন কান্না করছে। এ বলে বৃদ্ধা সুখী পায়রার কাছে যায় আর বলতে থাকে, কি রে সুখী, কি হয়েছে তোর? তুই এভাবে কান্না করছিস কেন? বল আমাকে। কি বলবো তোমাকে আমি বৃদ্ধা মা? আমার মেয়েকে রেখে আমি নদীতে জল আনতে গিয়েছিলাম। নদী থেকে এসে ফিরে দেখি আমার মেয়ে ঘরে নেই। তোর মেয়ে একাই ঘর থেকে উধাও? শুধু কি তোর মেয়ে একাই, নাকি বনের আর কোনো পাখির বাচ্চা হারিয়েছে? বল তো। না, আমার মেয়ে একাই নয়, বনের আরো অনেকেরই বাচ্চা এভাবে হারিয়েছে। কে বা কারা চুরি করেছে সেটা আমরা জানি না গো। তার মানে এই বনে ডাইনির আক্রমণ শুরু হয়েছে? বাঁচবে না রে, কেউ বাঁচবে না ওই ডাইনির আক্রমণ থেকে। ডাইনি মানে? কোন ডাইনি? বাচ্চা খেকো ডাইনি রে মা। ওই ডাইনি পাখিদের সব বাচ্চাদেরকে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। ওই কোনো বাচ্চা পাখিকে পৃথিবীতে থাকতেই দেবে না। বাচ্চা খেকো ডাইনি? তার মানে ওই ডাইনি আমার বাচ্চাকেও খেয়ে ফেলেছে। আমি ওই ডাইনির কথা বনে সবাইকে বলে সাবধান করব।
এই বলে সুখী চলে যায় বনের সবাইকে বলতে। সুখীর মুখে ডাইনির কথা শুনে বনের সবাই বিশ্বাস করে আর অনেক ভয় পেয়ে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ওই বনে বাস করত টুনি আর মুন্নি নামে দুই বোন। ওরা দুই বোন ছিল খুবই সাহসী। ডাইনির কথা শুনে টুনি মুন্নিকে বলতে থাকে, এই দিদি, সবাই যে ডাইনির কথা বলছে, আসলে কি সত্যি ডাইনি আছে? যদি ডাইনি বনের এভাবে বাচ্চাদেরকে খেয়ে ফেলে, তাহলে তো ভবিষ্যতে বনে কোনো পাখি থাকবে না। জানি না রে বোন, তবে আমার মনে হচ্ছে ডাইনি সত্যি সত্যি এই কাজ করেছে, কিন্তু আমরা ওই ডাইনিকে কেউ দেখতে পাচ্ছি না কেন? দিদি, ওই ডাইনিকে দেখার একটা উপায় আছে। আজ শালিক দিদির সন্তান হয়েছে, নিশ্চয়ই ডাইনি ওই খবর পেয়ে ওখানে আসবে। হ্যাঁ হ্যাঁ রে টুনি, তুই একটা ভালো কথা বললি। চল তাড়াতাড়ি আমাদের শালিক দিদির সন্তানকে রক্ষা করতে হবে। এই বলে ওরা শালিকের বাড়িতে যায় আর ওখানে গিয়ে টুনি শালিকের কন্যাকে যেই না কোলে নেয়, তখনই ওখানে একটা ডাইনি আসে আর বলতে থাকে, দে, আমাকে দে, ওই বাচ্চাকে আমার কাছে দে বলছি, নইলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। তাহলে তুই বাচ্চা খেকো ডাইনি, ওকে আমরা কিছুতেই এই বাচ্চার ক্ষতি করতে দেব না। ডাইনি বল, তুই এভাবে কেন বনের বাচ্চাদেরকে খাচ্ছিস? বল। তুই যদি এই পাখির শরীরে হাত দিস, তাহলে আমি এই ঘরে আগুন জ্বালিয়ে দেব। আজ তোরা দুজন আমাকে এই বাচ্চা দিলি না তো, তবে আমি আর কোনোদিন তোরা আমার কাছে বাধা দিতে পারবি না। এই বলে ডাইনি ওখান থেকে চলে যায় আর টুনি মুন্নিও ওখান থেকে চলে যায়। টুনি আর মুন্নির এমন সাহসিকতা উপর থেকে একটা পরী দেখে আর সেই পরী ওদের কাছে আসে আর বলতে থাকে, আমি পড়ি, আজ আমি তোমাদের দু বোনের সাহসিকতা দেখে অনেক খুশি হয়েছি। আজ অনেক দিন পর ওই ডাইনিকে ধ্বংস করার জন্য আজ আমি সাহসী পাখি খুঁজে পেয়েছি। সাহসী পাখি আর ডাইনিকে ধ্বংস? কি বলতে চাচ্ছ তুমি পরী? আমি যা বলতে চাচ্ছি তা অতি সহজ। আমার দেখা সাহসী পাখি হলো তোমরা দুই বোন, আর তোমরা দুই বোনই পারবে ওই ডাইনিকে মারতে। আমরা দু বোন, কিন্তু কিভাবে মারবো ওই ডাইনিকে? বলো তো পরী। টুনির কথা শুনে পরী ওখানে দুটো বড় বড় জাম গাছ প্রকট করায় আর বলতে থাকে, এই জাম গাছ দুটো হলো তোমাদের দুই বোনের। আজ থেকে ঠিক দুদিন পর এই জাম গাছে দুটো অস্ত্র ধরবে। ওই অস্ত্র দুটো দিয়ে তোমরা ওই ডাইনিকে ধ্বংস করতে পারবে। এই 2 দিন এই জাম গাছ দুটোর তোমরা যত্ন করো, কেমন? এই বলে পরী ওখান থেকে চলে যায়। পরীর কথা মতো ওরা দু বোন গাছ দুটোর বেশ যত্ন করতে থাকে আর এভাবেই 2 দিন কেটে যায়। দুই বোনের দুই জাম গাছে দুটো অস্ত্র ধরে। জাম গাছ দুটো থেকে অস্ত্র দুটো পেরে টুনি আর মুন্নি বলতে থাকে, দিদি, পরীর কথা মতো তো জাম গাছে দুটো অস্ত্র ধরেছে, কিন্তু আমরা ওই ডাইনির দেখা কোথায় পাবো? ডাইনির দেখা আমরা শালিক দিদির বাসায় পেয়ে যাব, কারণ সেই দিন ডাইনিকে শালিক দিদির মেয়ের ক্ষতি করতে না দেওয়ায় ওই ডাইনি ওখানে আবারও আসতে পারে। চল তাহলে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এই বলে ওরা দু বোন দুটো অস্ত্র নিয়ে শালিকের বাড়িতে যায় আর টুনি শালিকের মেয়েকে কোলে নিয়ে বলতে থাকে, দিদি, অনেকক্ষণ হলো তো আমরা এখানে এসেছি, ডাইনি তো এখনো এখানে এলো না, তাহলে কি ও অন্য কোথাও গেছে? টুনির কথা শেষ হতে না হতে ডাইনি ওখানে আসে আর বলতে থাকে, তোরা আজকেও এখানে এসেছিস? আমি বলেছি না ওই বাচ্চাকে ভালোই ভালো আমার কাছে দে, নইলে আজ আমি তোদের মেরেই ফেলবো।
শয়তান বাচ্চা খেকো ডাইনি, তুই আমাদের কি মেরে ফেলবি? আজ তো আমরাই তোকে মারবো। এই বলে টুনি দুই জাম গাছের দুই অস্ত্র নিয়ে ডাইনির বুকে আঘাত করে, আর সাথে সাথে ডাইনি মারা যায়। আর ডাইনি মারা যাওয়ার কারণে দু বোনের বনের সবাই প্রশংসা করতে থাকে, আর বনের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।